আল্লাহ নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানের পাওয়ার ব্যাংকে চার্জ দাও, ঈমানকে নবায়ন করো, ঈমানের ব্যারামের চিকিৎসা করো, ঈমানের জখর তিতা ঈমানের জ্বর দূর করো। সাহাবায়ে কেরাম বলছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানের চিকিৎসা কিভাবে করা যায়, ঈমানের গায়ে জ্বর কিভাবে দূর করা যায়, ঈমানকে কিভাবে নবায়ন করা যায়। রাসূল একটা পাওয়ারফুল মন্ত্র শিখিয়ে দিলেন, সকাল সন্ধ্যা এটা যদি কষা মাজা করো তাহলে ঈমানের নবায়ন হবে, ঈমানের পাওয়ার ব্যাংকে চার্জ হবে, ঈমান আবার সতেজ হবে, ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানে মজা চলে আসবে, ইবাদত মজা লাগবে, রোজা নামাজ মজা লাগবে, ওয়ালিয়া কেরামের শান মজা লাগবে, নবীদের শান মজা লাগবে। ঈমানের পাওয়ার ব্যাংকে চার্জ দাও। রাসূল বলছেন ঈমানের পাওয়ার ব্যাংকে চার্জ দাও। সাহাবীরা বলে এটা কেমনে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, কি মন্ত্র সেটা রাসূল জানিয়ে দিলেন। কাসিরু, বেশি বেশি করে সকাল সন্ধ্যা অন্তরের কান দিয়ে অন্তর দিয়া মোহাব্বত দিয়া বেশি বেশি করে পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাদ সবাই সাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানে ভাওয়ার বেগুনে সাদ আছে না গরিও বেগুনে ভরো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াতাকু আলাকা দিল হিদান আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমানদের অস্ত্র কি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? আমাদের অস্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পারমাণবিক। রজব মাসের আরেকটা নাম আছে মেরাজুন নবীর মাস। এই মাস হচ্ছে রাসূলের মেরাজের মাস। এই মাস তুমি কেন এত দামি? রজব মাস তোমার এত দাম কেন? রজব মাস বলবে এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে একেবারে আল্লাহর আরশ আজিম পর্যন্ত সফর করে আছে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের জবান দিয়ে সুবহানাল্লাহর কবিনা বখিলাতি দেখতে পাচ্ছি। আল্লাহ মেরাজের ওয়াজ করতেছে সুবহান দিয়ে শুরু। কি দিয়ে শুরু? সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন সুবহানাল্লাহ। কোন আশ্চর্যের জিনিস দেখলে, কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। কি বলতে হয়?
মেরাজের চাইতে আশ্চর্য আবার কি আছে? রাসূল সশরীরে আল্লাহর দরবারে দাওয়াত পেয়ে সফর করেছেন, এই চাইতে বড় কি আশ্চর্য আর আছে? সেই মেরাজের মাসে আজকের এই সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে, দিনের রাজা হলো জুমার দিন। দিনের রাজা কি? জুমার দিন। এই জুমার দিন, জুমার রাত, আজকে এই রাতে আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর ওলিদের মহব্বতে এই মজলিসে, এই মাহফিলে আল্লাহ যে আমাদেরকে কনকনে শীতের ভিতরেও বসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার দরকার আছে না নাই? সবাই বলে আছে না নাই? মাঝে মধ্যে যখন আপনারা আওয়াজ করবে ঠান্ডা কমে যাবে, দেখবেন যে যেটা কম্বল ফেলা দিয়ে খতম বাদে গরম শুনি। কারণ চাইও না বক্তব্য ওয়াজ গরিবের হাসান সোহান জাফাই খতম বাদে শাল নিকে মালা মারে, মামলার আর নিকে মালা মারে, গাঁত গরম আ যাগুদি মৌলভী সাহেব কি মেড়ি হারাতে না কি করতে কথা হতে কি হতে আওয়াজ করে, তাহলে আওয়াজ করলেও ঘাম চলে আসে, গরম চলে আসে, ঠান্ডা চলে যায়। এই জন্য ওয়াজ যদি আমি 12 আনা করি, আপনাদেরকে সারানা আওয়াজ করতে হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, রহমতে দু আলম, দো জাহানের বাদশা নবী, আল্লাহর প্যারা হাবিব, গুনাহগার উম্মতের কান্ডারি, শাফাআতের অধিকারী, হাউজে কাউসারের মালিক, আল্লাহর প্যারা নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। দরুদ শরীফ পড়া কি ওয়াজিব? তো আমরা যখন রাসূলের নাম পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছোট্ট শব্দের ভিতরে রাসূলের উপর দরুদও আছে, সালামও আছে। সালামও আছে, দরুদও। সাল্লাল্লাহু আলাইহি, তার উপর দরুদ বর্ষিত হোক, ওয়া সাল্লামা, সালামও বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে, যে মিম্বরে খুতবা দিতেন, যে মিম্বরে খুতবা দিতেন কামলিওয়ালা মুস্তাফায়, তোমরা যদি যাও রে মদিনায়। মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আপনাদের আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? मदीना न देखा तो कुछ भी न देखा, मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। मदीना मुनव्वरा दुनियार मध्य जन्नतेर जीवंत नक्शा, रियाजुल জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মন ঠান্ডা হয়, দিল ঠান্ডা হয়। হাজিরা যখন বাংলার প্রান্ত হতে মসজিদে নববীর দিকে সোনালী গম্বুজ যখন গাড়ির জানালার ফাঁক দিয়ে দেখে
নবীর উম্মতের পাগলদের চোখ বেয়ে পানিগুলো ঝরে আর আল্লাহর দরবারে বলে, আল্লাহ ৭,০০০ মাইল দূর থেকে তোমার নবীজির রওজা টেলিভিশনে দেখেছি, লাইভে দেখেছি, পৃষ্ঠায় ক্যালেন্ডারে ছবিতে দেখেছি, আর বাস্তবে দেখি মন ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? সেখানে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না? আওয়াজে বলেন আছে না? নাই। আবার ওখানে যাওয়ার পরে হাজীদেরকে এখানে মদিনা শরীফ থেকে আসার পরে যারা যেতে পারে নাই তারা বলে, মদিনা তোমার কেমন লেগেছে? বলেন সুবহানাল্লাহ। হাজীগণ বলো তো দেখি, হাজীগণ বলো তো দেখি, মদিনা লেগেছে কেমন, মদিনা লেগেছে কেমন। সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে আর আসতে মন চায় না। আল্লাহ তোমার রাসূলের মুহাব্বতে, তোমার রাসূলদের আশিকদের মুহাব্বতে আমরা আজকের একটা দিন, আজকের একটা সময় রাত্রের এখানে আমরা কাটাচ্ছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে আজকের এই প্রোগ্রামকে তুমি নাজাতের ওসিলা বানাই দিও। আমরা বলি আমিন। রাসূলের শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। কি শরীফ? কোরআন শরীফ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। ওতে এখনো আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কার কথা? আরে ভাই বলতে হবে কার কথা? আর আওয়াজে কার কথা? কেন বলে জানেন? ওয়াজে বসলে শয়তানে কাটি মারে। শয়তানে কি মারে? গুতায়। এজন্য ওয়াজের শুরুতে আউযু বিল্লাহ আছে না নাই? আউযু বিল্লাহ মানে কি? আউযু বিল্লাহ মানে হলো আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য পরকালের পাপের সংশয়ে তোমারে, তোমার হাবিবকে, তোমার বন্ধুদেরকে খুশি করার জন্য বসেছি, কিন্তু শয়তান তো মাথা খারাপ হয়ে গেছে। কেমনে এই মজলিসে থেকে পালিয়ে আমরা আমাদের দুনিয়াবি কাজে লিপ্ত হই? শয়তান তো লেগে আছে। আল্লাহ যতক্ষণ বসতে চাই যেন শয়তান থেকে আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। এজন্য শয়তানের দুশমনি থেকে তোমার কাছে আশ্রয় চাই। এটার আরবি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহ নবী বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানের পাওয়ার ব্যাংকে চার্জ দাও, ঈমানকে নবায়ন করো, ঈমানের ব্যারামের চিকিৎসা করো, ঈমানের জখর তিতা ঈমানের জ্বর দূর করো। সাহাবায়ে কেরাম বলছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানের চিকিৎসা কিভাবে করা যায়, ঈমানের গায়ে জ্বর কিভাবে দূর করা যায়, ঈমানকে কিভাবে নবায়ন করা যায়। রাসূল একটা পাওয়ারফুল মন্ত্র শিখিয়ে দিলেন, সকাল সন্ধ্যা এটা যদি কষা মাজা করো তাহলে ঈমানের নবায়ন হবে, ঈমানের পাওয়ার ব্যাংকে চার্জ হবে, ঈমান আবার সতেজ হবে, ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানে মজা চলে আসবে, ইবাদত মজা লাগবে, রোজা নামাজ মজা লাগবে, ওয়ালিয়া কেরামের শান মজা লাগবে, নবীদের শান মজা লাগবে। ঈমানের পাওয়ার ব্যাংকে চার্জ দাও। রাসূল বলেছেন ঈমানের পাওয়ার ব্যাংকে চার্জ দাও। সাহাবীরা বলে এটা কেমনে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, কি মন্ত্র সেটা রাসূল জানিয়ে দিলেন। কাসিরু, বেশি বেশি করে সকাল সন্ধ্যা অন্তরের কান দিয়ে, অন্তর দিয়া, মোহাব্বত দিয়া বেশি বেশি করে পড়ো তোমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাদ সবাই সাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানে ভাবার বেগুনে সাদ আছে না গরিও বেগুনে ভরো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ।
হুয়াটাকে ওয়ারাকে দিলে দাও আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলমানদের অস্ত্র কি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না আমাদের অস্ত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পারমাণবিক AK-47 কে পানি করে দেবে দিল থেকে যদি একজন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহর আতম বোমা মারে আকাশ পাতাল ছাই হয়ে যাবে এই কালিমার পাওয়ার বেশি ঠিক না মুসলমানদের অস্ত্র কি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানদের অস্ত্র কি বলো লা মুমিনের দিলে কে মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মজানে তিতা ব্যাগ গুনে খ মজানে তিতা যদি তিতা লাগে বুঝিব যে তোর ঈমানত বেশি জড়াইছে ঠিক না আবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব আছে না শ্বাস দিলাম কি দিলাম দে বড় করে কি দিলাম দে খড়ে শ্বাস দিলাম দে ঈমানের পাওয়ার ব্যাংকত খলিজা কলবর শ্বাস দিলাম দে গোশিলাম দে মাজিলাম দে জাঙ্কা সাফ করলাম দে লা ইলাহা উপরে ইল্লাল্লাহ নিচে মাত্তুল লই খলিজাত মারলাম দে খলিজার ময়লা সাফ করলাম দে ঠিক কি না হলা জায়গা রাগি লইলো মাত্তুল লই জোরে মারলে জাঙ্গার হ দেওয়া যায় দের কই এঙ্গুরি ন মারে খন না খন এই খলিজার ভিতরে যাতে গুনার দাগ বাজে গিয়ে গই জেনার দাগ মিথ্যার দাগ সুদের দাগ ঘুষের দাগ বেনামাজির দাগ গালাগালির দাগ গীবতের দাগ ছগলখুরির দাগ সমালোচনার দাগ গাল দেওয়ানোর দাগ একখান একখান বসতে বসতে কলব একেবারে খালো লা ইলাহা ইল্লাল্লাহ মাতুল মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খারাপ লাগে না মজা আছে না নাই
আর হতক্ষণ চলিব না অনার তখন বেশি হস্টন না ফকল আজগরি বছর একখান মাহফিল করে তাড়াতাড়ি শেষ হয়ে গেল হয়তো আর হুজুর গায়ে ওয়াজ ঠিকভাবে নগরল আর মনের মধ্যে শান্তি না পাইলাম এখন হস্ট লাগ ওয়াজ আনা ফত্তিং গরিব ওয়াজ করতে করতে গলায় তালই যার কিন্তু মাগার যারা মাহফিল করে ইতরা তো বছর একখান করে দেয় কিন্তু আরা গল্লি কি কিন্তু আরা তো আরা কে চাইলে ওয়াজ করেন সম্ভব নয় এখন একখান ঘুরে আসি দিয়ে বরাবর 1.5 ঘন্টা আবার জুমাত গড়লাম 1.5 ঘন্টা আবার রাতে গড়লাম 1.5 ঘন্টা হালে গলি একেবারে খাগড়া শরীর সারবর্ত জেলা একেবারে খাগড়া শরীর লাশ মোড়ার এ কত ভালো হদ্দা আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন তারপরও ঈমানের এই কলিমার বেটারে শ্বাস দিদি চলিছে আলহামদুলিল্লাহ যাতে কলিমা উচ্চারণ শুরু হয় আল্লাহ হলো তোর গলার মধ্যে শ্বাস দিয়া চলে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর বলে আবু জেহেল তুই আমাকে একটা কথা বল তুই যে কথাটা বললি আমার বন্ধু নিজের মুখে বলছে কিনা আবু জেহেল বলে আবু বকর রে নিজের মুখে মুহাম্মদ আমাকে বলেছে এবার বল অমন বন্ধুর সঙ্গে কি আর থাকা যায় যার মাথা পুরাটা পাগল হয়ে গেছে একেবারে অবিশ্বাস্য রূপকথার কাহিনী শোনায় এমন পাগল কেমনে নবী হয় তার কেমনে বন্ধুত্ব হয় এখনই বন্ধুত্ব ক্যান্সেল করে দাও এখনই আঙ্গুল দিয়ে আনাড়ি করে দাও হনহদ আবু জেহেল হনহদ হযরত আবু বকর বলে আবু জেহেল চুপ থাক রে যদি এই কথাগুলো আমার নবী আমার দোস্ত নিজের জবান দিয়া তুলে বলে তাহলে আবু জেহেল শুন রে মেরাজের কথা মনে প্রাণে 100 যে ব্যক্তি বিশ্বাস করেছে ওই মেরাজের সত্যায়ন বিশ্বাসকারী কথা সত্য বিশ্বাসকারী মেরাজের কথার উপর প্রথম সত্যায়ন ঈমানকারী তোমার সামনে এই আবু বকর বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু যদি বলে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই আমার দোস্ত আমার নবী আল্লাহর দরবারে গেছে তুই আমার জবান থেকে শোন 1 নম্বর বিশ্বাস পোষণকারী আমি আবু বকর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জেহেল হযরত তওবা নাউজুবিল্লাহ আইলাম কিল্লাই হইল কি আই সাইলাম কি হইল কি সাইলাম নে তোরে কেনা গুড়াই ফেলে পারিনি তোরে একজন ফোন মানি মক্কা মধ্যে 1000 ফোন ইয়া তোর উল্টান হয়ে গিয়ে গই ইয়া বলে প্রথমে তুই বিশ্বাস করলা তো আই তোর খন তোর নখন বালা আছিল ইয়া তুই জানতে দে একদিন পরে ইয়া আই আগে জানা দিলাম ফানলি ইয়া তো তুই সারি মিকে করে ফেলাইবা হদ বরাবর তোর কি সাড়িয়া আই একজন হতে নবে মেরাজুল হতা জুরহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর এক কদম রাসূলের কাছে আসিয়া রাসূল রে আবু জেহেল আমাকে বলেছেন আপনি নাকি গতকাল রাতে আল্লাহর দরবারে গেছেন মেরাজ করেছেন জান্নাত জাহান্নাম দেখেছেন রাসূল আমি নিজের কানে আপনার থেকে একবার শুনতে চাই রাসূল আপনি বলেছেন বলে ঠিক কিনা রাসূল বলছে আবু বকর রে হে আমি বলেছি তুমি কি বিশ্বাস করো না রাসূলকে সাক্ষী রেখে আল্লাহর কসম কে আবু বকর বলে হুজুর আপনার মেরাজের প্রথম সাক্ষী সত্যায়নকারী আপনার দোস্ত আবু বকর আপনার পাশে পেয়ে পাবেন বলেন সুবহানাল্লাহ আবু বকরের মাথায় হাত দিয়ে রাসূলকে দিয়ে বলেন আবু বকর রে তোমার নাম এতদিন শুধু আবু বকর ছিল আজ তুমি আমার কথাকে সত্যায়ন করেছো সত্যবাদী আজ থেকে তোমাকে আমি রাসূলের জবানে একটা ডিগ্রি দিতে চাই আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক আবু বকর নয় আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক বলেন সুবহানাল্লাহ সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি দিনের তরে কে
আরে মন উজাড় করে দিল যাশিল সবই সুবহানাল্লাহ বলে दुनिया में सखावत मत का तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया में अदालत का तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया में सदाकत का तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया में शुजाअत का तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया में मुअज्जिन का तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा सुबहानाल्लाह बोले পৃথিবীর ইতিহাসে সত্যবাদী হিসাবে যদি নাম লেখা থাকে সত্যবাদীর চেম্বারের নামে শীর্ষস্থানে আবু বকর দুনিয়াতে আদালত ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠার ইতিহাস যদি কারো নাম আকাশের উজ্জ্বল নক্ষত্র থাকে তার লিডার হচ্ছে হযরতে ওমর পৃথিবীতে সাহাবাত দান দক্ষিণায় যদি ইতিহাস সৃষ্টি করে রাসূলের সাহাবা ওসমানের নাম শীর্ষে পৃথিবীতে বীরত্বের সাহসিকতায় ইতিহাসের পাতায় কারো নাম যদি থাকে হযরতে আবু বকরের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম ইতিহাসের প্রথমে লেখা পৃথিবীতে মুয়াজ্জিন হিসাবে ইতিহাসে নাম যদি কারো আকাশে থাকে সেই ইতিহাসের পাতায় বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে নাম লেখা হয়ে আছে ঠিক কি না না শান্তি লান না মেরাজ ঊর্ধ্বগমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল দল্ল আবু বকরকে মিথ্যা প্রচার করে আর সুযোগ করতে পারল না সুবিধা করতে পারল না এবার অন্য ধান্দায় চলে গেছে আবু জেহেল উতবা সাহেবা বলে তোমার পাতিজারে কেমনে আটকানো যায় মেরাজের কথাকে কিভাবে উল্টায়ে দেওয়া যায় দারুণ দুয়ার বৈঠক বাতিজারে কোন সিদ্ধ দিয়ে আটকাবি কেমনে পাগল বানায়া ছাড়বি কেমনে মানুষকে তার দল থেকে ছাড়াই আনবি কি করা যায় একজন বলে বুদ্ধি পাইছি রে মাথার মধ্যে একটা বুদ্ধি আছে বলে কি বুদ্ধি তোমার বাতিজা বলে বাইতুল মুকাদ্দাস গেছে আমরা তো জানি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা দৈর্ঘ্য প্রস্থ কত আমরা তো জানি তোর বাতিজা বলে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ছে বলে বিশ্বাস করছে না বলে ওখানে নাকি সকল নবীরা আসছে নামাজ যদি পড়ে তাহলে চল গিয়া বাতিজা মুহাম্মদকে জিজ্ঞেস করি বাইতুল মুকাদ্দাসের দরজা কত জানালা কত দৈর্ঘ্য প্রস্থ কত কালার কি বল জিজ্ঞেস কর হারামও বলতে পারবে না মানুষের সামনে লজ্জিত হবে মেরাজের কথা আর মানুষ বিশ্বাস করবে না বলেন নাউজুবিল্লাহ শতানতুন বুদ্ধি বেশি না হম বেশি শতানতুন বুদ্ধি বেশি সলহদোটা ঠিক আছে হদে আটকে তেরিও সলহইতা দের আছে না একটু দূর মারি কি মানির হদ আতি যা তুই তো খালিয়া বাইতুল মুকাদ্দাস গেলে বলে হদ না হদ জি সাসা গেলাম তো তুই গেলে সা খ বাইতুল মুকাদ্দাসের দরজা খন ছেড়ি দরজা হওয়ান আছে মেইন দরজা খন দি জানালা হওয়ান আছে গেট হওয়ান আছে দৈর্ঘ্য প্রস্থ হত বাদের রং হুন্ডিল্লা সাইকা বিগি হ সাইকা কেন রসুল হতে মনে মনে এত কেন যার কথা হে ইন লেখে নি ইবলিশ ইন লেখে নে ইবলিশ মনে মনে হত সাসা এর কি আজ জানালা গুন থেকে নে আগে দরজা গুন থেকে না আর হামকে দরজা গণন না আগে রে বাইতুল মুকাদ্দাস রং করতে কি দেন দরজা গুন দে
আয় বাইতুল মুকদ্দাস রং করতে গিয়েছিলেন দরজা গণিতে আয় রাজকীয় বেশে বোরাকের উপরে বিদ্যুৎ বেগে রাজকীয় সম্বর্ধনায় সমস্ত নবীরা লাল গালিচার শুভেচ্ছা ফুলের তোড়া দিয়ে আমাকে বরণ করার দৃশ্য দেখে আমি তো আল্লাহর শুকরিয়ায় মস্তক অবনত, আমার শুকরিয়ার ভাষা হারিয়ে ফেলেছি। আল্লাহ আমাকে এত মহব্বত করে, এত সম্মান দিচ্ছে, এই জন্য আমি তো আত্মহারা। আয় রে বাইতুল মুকদ্দাস দরজা জানলাগুলো সমহার হইলাম, ঠিক কিনা? কিন্তু মনে মনে বলে আল্লাহ এই ইবলিস সকলের যদি সঠিক আনসার দিন নফারি তুলি তো আজি আমি বেইজ্জত হইম। আল্লাহর নবী মাথা নিচু করিয়ে রে মনে মনে চিন্তা করে তো বাজি এনলেকেন শতান, এনলেকেন শতান। আল্লাহ জিবরাইলের ফাটাই দের, ও জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু বাইতুল মুকদ্দাস গেছে সঠিক, কিন্তু আমার নবীজি আমার রাজকীয় ব্যবস্থাপনা সংবর্ধনা দেখে আমার শুকরিয়ায় অন্ধ হয়ে বাইতুল মুকদ্দাসে গেছে। দরজা জানেন আমার নবী দেখে নাই, গোনে নাই, কিন্তু আজ কেমনে জবাব দিবে? উল্টা যদি মন গড়া দেয়, তার সুন্দর পরিসংখ্যান আবু জেহেলদের আছে, একটা 19-20 সালে লাভ দিয়ে মজলিস ত্যাগ করে গিয়ে তালে ফুটাইবে। যাই নাই যাই নাই যাই নাই, আমরা জানি হিসাব ভুল হয়ে গেছে। আমার নবীজির চেহারা মলিন হবে। যাও যাও বাইতুল মুকদ্দাসটা তোমার জিবরাইলের কুদরতি হাতের মধ্যে ভিডিও ফুটেজ তুলে ধরো, তুমি আমার বন্ধুর সামনে সরাসরি বাইতুল মুকদ্দাসটা তুলে ধরবে, আর আমার নবীজিকে বলবে তোমার হাতের তালুর দিকে তাকাতে, তুমি আস্তে আস্তে জানালাগুলো স্লো মোশনে ঘোরাবে, আর আমার নবী জানালা একটা একটা গুনবে আর কাফেরদের শোনাবে। দরজা একটা একটা সরাসরি লাইভ দেখে গুনে গুনে আবু জেহেলকে বলবে দরজা কোনমুখী বলবে, কয়টা প্রস্থ দৈর্ঘ্য বলবে, দরজা কোনমুখী বলবে, কালার কি বলবে, যেন বরাবর আমার নবী একটা একটা করে গুনে গুনে সুন্দর যেন সঠিক হিসাব দিতে পারে। আস্তে আস্তে করে স্লো মোশনে আমার নবীজির সামনে বাইতুল মুকদ্দাস এই মুহূর্তে তুলে ধরো। খবরদার আমার নবীজির চেহারা মলিন হবে, আমার আল্লাহর আরশ আজিম অন্ধকার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের রহমতে নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবা দয়াল নবীর শান। সবাই পড়েন, আপনারা জানেন না? সবাই সবাই পড়েন নবীজির শানে। ত্রিভুবনের আমার সাথে পড়েন, এটা আরেকটা আছে, এটা হচ্ছে আরেকটা মোসাবাহাদের অবস্থা ভন্নান লোকমাহাদেরই। ত্রিভুবনের রহমতে নবী কোরআনে প্রমাণ। ত্রিভুবনের রহমতে নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবা দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবা দয়াল নবীর শান। আদম থেকে ঈসা নবী বলবেন সবাই নফসি নফসি, ঠিক কিনা? আদম থেকে ঈসা নবী ও ভাই বলবেন সবাই নফসি নফসি, উম্মতি উম্মতি বলবেন নবী। পড়েন সবাই, উম্মতি উম্মতি বলবেন নবী হাসরের। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাসরে
উম্মতি উম্মতি বলবেন নবী হাসরের ময়দান। আশিক বিনে কে বুঝিবা দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবা দয়াল নবীর শান। রসুলের মেরাজ হলো বিশাল মহাসমুদ্র। কোন পাখি যদি সেই সমুদ্র থেকে ঠোঁট ভিজায়া পানি খেতে চায়, সমুদ্রের সাগরের যতটুকু সামান্য পরিমাণ পানি উঠবে ঠোঁটে, শানে মুস্তাফা। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। শানে মুস্তাফাকে যারা গ্রহণ করেছে, রসুলের ইত্তেবা যারা করেছে, রসুলকে কলিজা দিয়া অনুসরণ ভালোবেসেছে, রসুলের আশিক হয়েছে, তারাই আল্লাহর বন্ধু হয়। আর আল্লাহর বন্ধুকে আরবিতে বলে আল্লাহর ওলি। আল্লাহর কি ওলি? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। কারামাতুল আউলিয়া হাক্কুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যদি কোনো জিনিস প্রদর্শন করায়, ডাইরেক্ট দেখায়, এটাকে বলে কুদরত। এটাকে কি বলে? হদে আল্লাহর কুদরত জাহিরুন হয় না হয়? আল্লাহর কুদরত মানে আল্লাহর শক্তি। আল্লাহ ডাইরেক্ট দেখাইলে যেমন করুণা দেখাই। কি দেখাই? ইয়ার আগদি ফেনী, নোয়াখালী, তারপরে উত্তরবঙ্গ, প্রত্যেকের ঘরে ঘরে এক গলা বিল্ডিং পর্যন্ত দুতলা ডুবে গিয়ে মানুষ বেগুন বাঁয়ে লাশ বাঁয়ে গিয়ে মানুষ মরে গিয়ে যে জানাজা দিন না পারে, বিসমিল্লাহ হই ফাঁসা ফানিত ফেলা দিয়ে আর গুজরে গুজরে হেন্দি জানাজা নসিব নয়। আল্লাহ হয় আয় ফারি আয় কি জিন্দগি কোনদিন যেটা ফাইন ওড়ে এটা তোয়ান সুরাত আল্লাহ কি ফারে। ডাইরেক্ট আল্লাহ দেখাই মানুষ হদে শরীয়তর ভাষায় হদিয়ে হদে আল্লাহর কুদরত, আল্লাহর কি শক্তি, আল্লাহর কি। এইরকম বিপ্লবিক অলৌকিক জিনিস যদি আল্লাহ ডাইরেক্ট ন দেখাই রে, রসুল নবীর মাধ্যমে দেখায় শক্তি আল্লাহর, শক্তি হাত কিন্তু দেখার দোকানে নবী এবং রসুলে ইয়ে নাম বলতে মজিজা। নাম কি হয় না? শক্তি হাত দেখার দোকানে রসুলে। ডাইরেক্ট দেখালে কুদরত, ডাইরেক্ট দেখালে কি নবীর ওয়ালি সারা ডাইরেক্ট দেখাই এর নাম কি? আর নবীর মাধ্যমে দেখার নাম কি? মুজিজা। আর নবী নাই, নবী গেই হায়াতুন নবী রওজায়ে পাকে জিন্দা নবী সাহিত্য আছেন, কিন্তু দুনিয়ার হায়াত তো বিদায়, ঠিক কি না? আমাদের যে বড়ি হায়াত, দুনিয়ার হায়াতের সফর শেষ, কবরে হায়াতুন নবী আছেন, কবরবাসীদের ঈদ চলতেছে, ঠিক কি না? রসুল যেখানে যায় সেখানে খুশি, সেখানে ঈদ পালন। সুবহানাল্লাহ বলবেন না? রসুলকে আসমানে দেখার জন্য ফেরেশতারা বলে জান্নাতীয় অনর ফাঁসে নাম একখান 10,000 সমস্ত আসমানে গেইটে পলকে পলকে খোদার খোদাইয়ের প্রত্যেকটি শাখায় অন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নাম একখান 10,000 কি বলে মুহাম্মদ। আর তুমি কোনদিন ন দেখি এদুকুন নবী কোটি কোটি বান্দা থাকতে ইভেন নাম কনর ফাঁসে হদিমার হাবিব জুরহন সুবহানাল্লাহ। জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম।
রহমত আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম ঠিক কি না প্রত্যেক জায়গায় রাসূলের নাম দেখি ফেরেশতা হলো হদ দে আল্লাহ ইবানুর খেন নবী হদি বলতে ওয়ামার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত জগৎ আই যত জগতর আল্লাহ ইবে তত জগতর নবী জুরহান সুবহানাল্লাহ তো হদিবে তারা কোনদিন ন দেখি ইবে এডিয়ের নবী হদ নয় না হদার ইবে সাইয়ুম এটা দদ দিয়ানন আল্লাহ হদের দম রাখ আই আমির আদ দরবারত তোরার গরব দি আইবো তোরা সাইলুবি জুরহান সুবহানাল্লাহ আসমানবাসী আর রসুলের সাইতো চাই সশরীরে একবার হদার দরবার তাইব তোরা গরত দিয়ে আইব আসমানের দিয়ে আইব এবারে তোরা চাই লবি জুরহান সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন সেই নবীর মাধ্যমে যখন আল্লাহ কিছু দেখায় ওটাকে মুজিজা বলে কি বলে তো এখন নবী আছে না নাই নকমাত নবী আছে না তা বলে নবীর ওখানে মরা হইবে না হন আবার নবী কি নবী হায়াতুন নবী কি নবী জিন্দা নবী শুধু আর নবী জিন্দা নাকি সকল নবী ও নখামাত সকল সকল নবী জিন্দা নাকি শহীদ হলো জিন্দা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া তোমরা যারা ইসলামুল্লাহ কোরআনুল্লাহ দ্বীনুল্লাহ রাসূলের আদর্শল্লাহ যারা শহীদ হই তোমরা তারা খবরদার মরানো হইবা জুরহান সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা কি ওতে বলা হিয়া ইতারা জিন্দা সুবহানাল্লাহ যারা শহীদ পর্যন্ত জিন্দা এটা যারা সাধারণ নবীও কল জিন্দা রহমতুল্লাহ আলামিন ডাবল জিন্দা নব না আল্লাহু আকবার হ ইয়ান লয়ের কোন বিতর্ক আছে না বাইশো টাইম যেমন আইন কিলেমাত হচ্ছে আন নবী হায়াতুন নবী ঠিক কি না হ গাল হাড়ি ফেলিম উল্টা উল্টা মাতিবি আল্লাহ এগুনরে হেদায়েত করো আমিন হ ফালতু হতাইন হয় হারা এনে গলার টিনে সাইডরি নাক করে আসর মারিয়ে মিড়িবুটো করা ফেলাম দর হারিতে রাবে ঠিক কি না হ না রাসূলের শানত বেটা বিয়াদবি করস একনা করে ইমানের পাওয়ার ব্যাংকত সাজ দ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এই সান দদ দেখিলাই সা ইমান সান দিলে ইমান বরবাদ যাবই সবাই বলেন লা ইলাহা দোকানে পাটে ঘরে বাইরে মা বোন আউট ইনডোরে যে যেখানে আছেন আল্লাহর কালিমা পড়ে ইমানের পাওয়ার ব্যাংকে সাজ দেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অনেক হয়েছে আল্লাহ যদি বাঁচা রাখে আর আগামী বছর